চলো এখানে কি হচ্ছে দেখা যাক। এই বক্সটার ভিতরে কি? এর ভিতরে শিমুল ফুল দেখা যাচ্ছে। একটা ছোট ভাইয়া সেই শিমুল ফুলগুলো অনেকক্ষণ ধরে কুড়াচ্ছে, কুড়িয়ে নিয়ে যাবে নাকি বাড়ি, এগুলো সাজিয়ে রাখবে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা আমাদের পুরনো বাড়ি। আর দেখেন ফুলটা অনেক সুন্দর ফুলগুলো। এই যে যে ভাইটা দেখছে এটা ও কুড়াচ্ছিল। আমার ভাই মাছ মারবে বলে এখানে আসছে, তাই আমিও আসছি। আমাদের এইখানে অনেক গাছালি, আম জাম সব রকম ফল গাছ আছে। এটা আমাদের পুরনো বাড়ি, মূলত আমরা ছোট থাকতে এখানেই থাকতাম। তারপরে আমার বাবা রাস্তার পাশে যে বাড়ি করছিল, এখানে পুকুর টুকুর আছে, পুকুরে মাছ টাছ দেওয়া হয়, আমরা এখান থেকেই মাছ ধরে নিয়ে যাই আর কি। দেখেন পুকুরের পাশে এই ফুলগুলো হয়েছে, এই ফুলগুলোকে ভাটি ফুল বলে। ছোটোবেলায় আমরাও নিয়ে অনেক খেলা করতাম, মনে পড়ে। কলা গাছও আছে এখানে, অনেক কলা গাছ, সব রকম কলাই ধরে। আর যেহেতু ফাল্গুনের শেষ, চৈত্র মাস শুরু হবে, সেহেতু পাতা তো ঝরবেই, ঝরারই কথা। মেঘনি গাছের পাতাগুলো ঝরছে, জলের ভিতর পড়ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন। তারপরে আমার ভাই পুকুরে জাল ফেলার জন্য রেডি। দেখেন ও অনেক সুন্দর করে জাল ফেলতে পারে, মাছও মারতে পারে। অ্যাকচুয়ালি সব রকম গুণই আছে। তারপরে আমাদের কাঁঠাল গাছ ছোট ছোট এই এখন হয়েছে এটা, মনে হয় বড় হতে অনেক সময় লাগবে আর কি, অত হিসাব নাই। তারপরে এই লিচু গাছ, লিচুর ফুল হয়েছে অনেক। একটাই লিচু গাছ আমাদের এই বাড়িতে, তবে অনেক ফুল হয়েছে, একটাই হয়ে যাবে মনে হয়। আম গাছেও মুকুল এসছে। লিচু গাছটা আমার বাবা লাগাইছে। গতবার এই লিচু গাছটায় ফুল হয়েছিল না, লিচু ধরছিল না, আমরা তেমন খেতেও পারিনি। আর এটা একটা চারা আম গাছ, যেহেতু 2 বছর লাগানো, তাও গতবার ধরছিল না ফুল, এবার ফুল মুকুল আসছে। এটা লেবু গাছ, লেবুর ফুল দেখা যাচ্ছে না যেহেতু ফোনের ক্যামেরায় রোদ পড়ছে। আজকের মতো টাটা, ভালো থাকবে।